এক অগ্নি পূজক মূর্তির পূজা করে, 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে। কয় বছর? 70 বছর। পেরেশানিতে পড়ছে তো মূর্তির সামনে দাঁড়ায় ইয়া সনাম জিকির করতেছে। বলেন তো সনাম কার নাম? মূর্তির নাম। আর মূর্তিকে সারা জীবন ডাকলেও কি মূর্তি কথা বলতে পারবে? মূর্তি কি একা হয়েছে না ওকে বানান লাগছে? বানাইছে। কি দিয়ে বানাইছে? বাঁশ দিয়ে। পিছনে বাঁশ দিয়ে খাড়া করে রাখছে। আবার তার সামনে হাজার রকমের রকমারি খাবার হাজির করলেও মূর্তিকে খাইতে পারে না। কুকুর খায়, কুকুরকে তাড়ানোর যোগ্যতা রাখে না। এমন অযোগ্য রব ওই মুশরিকদের রব, এত অযোগ্য যে নিজেও খাইতে পারে না, নিজের সামনে কুকুরকেও তাড়াইতে পারে না, নিজেকেও বানাইতে পারে না। এই মূর্তি পূজক 70 বছর যাবৎ মূর্তির পূজা করে, মুসিবতের মধ্যে পড়ছে। আর দোয়া করে ইয়া সনাম রে ডাক দেয়, সনাম কোনো জবাব দেয় না। সারা রাত ডাকাডাকি শুরু করছে। ঘুমের তালে জবান স্লিপ হইয়া বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমাদ কার নাম? বলেন কার নাম? আল্লাহর নাম সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর নাম সমাদ। আল্লাহ তাআলা মূর্তি পূজকের নাম, তার জবান আল্লাহর নাম সমাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে লাব্বাইক ইয়া আব্দি আল্লাহু আকবার। ও আমার বান্দা, কি বলস, কি চাস? ফেরেশতারা বলো, আল্লাহ আপনার নাফরমান আপনারে তো ডাক দেয় নাই। ইয়া সনাম জিকির করতেছিলেন, সনাম জিকির করতে করতে সমাদ বের হয়ে গেছি। ইচ্ছা করে বলে নাই, ঘুমের তালে জবান স্লিপ হইয়া সমাদ নামটা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার বান্দা অনিচ্ছায় আমাকে ডাক দিছে। বল না, সনামকে সারা রাত ডাক দিল, সনাম কোনো জবাব দিল না। আমি সমাদ যদি জবাব না দিই, বল না সনাম আর সমাদের মধ্যে কি ব্যবধান থাকল? যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ কবুল করেন, তাদেরকে কোরআনের মজলিসে বসায়া দেয়, তাদেরকে আল্লাহ তাআলা 5 বেলা আল্লাহর গোলামি করার সুযোগ দান করে। যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ দান করে। কারণে গরিব হলেও সমস্যা নাই যদি আল্লাহর পছন্দের বান্দা হয়। অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, কিন্তু আল্লাহর পছন্দের না, আল্লাহ তাআলা তাকে তার কাজে লাগায় না। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লিখছেন, গোলাম আর মুনিবের ওয়াকিয়া, যে গোলাম আল্লাহর কাছে অনেক পছন্দের বান্দা, কিন্তু মুনিব আল্লাহর কাছে পছন্দের না। গোলাম আর মুনিব বাজারে চলে গেছেন, বাজার করেছে, বাজারের বস্তা গোলামের মাথায়, বাজারের বস্তা মাথায় লইয়া মনিবের পিছনে পিছনে গোলাম হাঁটে। মসজিদের সামনে হাজির হয়ে গেছে তো মসজিদের মিনারাত থেকে আল্লাহ তাআলা ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা সফলতার দিকে আয়। ডাকটা কে দিয়েছেন বলেন তো ভাই? এই ডাকটা কার? আল্লাহর ডাক। যদিও দুনিয়ার মুয়াজ্জিনে তার জবান দিয়ে বলে, কিন্তু আসলে মুয়াজ্জিনের কথা না, আসলে আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 বেলা তার কদমে ডাকে। সুবহানাল্লাহ বলে। গোলাম কানে আজানের আওয়াজ আসার পরই বলে, মুনিব, ওই যে আমার আসল মনিবে, তার কদমে সেজদার জন্য
আমার আহ্বান করে একটু ছুটি দেন, আমি তার কদমে সেজদা দিয়ে আসি। মনিব মনে মনে ভাবে যে নিজেও তো নামাজ পড়লাম না, নামাজ পড়ি না, গোলামকেও যদি নামাজ না পড়তে দিই আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আমি? দুই মামলার আসামি হয়ে যাব। একে তো নামাজ পড়ি নাই, অন্য কেউ নামাজ পড়তে দিই নাই। যাও রে গোলাম, মসজিদে যাও, নামাজ পড়ো, তোমার বোঝা মাথায় থেকে নামাও, আমি পাহারাদারি করি। গোলাম মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহর গোলাম আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য মসজিদে ঢুকছে। আল্লাহর বান্দা নামাজ পড়ছেন, মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ শেষ হয়ে গেছে তো আল্লাহর বান্দা সুন্নাতে দাঁড়ায় গেছে। সুন্নত শেষ তো আল্লাহর বান্দা আওয়াবিনে দাঁড়ায় গেছে। সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে। আমাদের সমাজে 2 রকম মুসল্লি তালাশ করে পাবেন। এক প্রকার মুসল্লি সবার পরে মসজিদে সবার আগের মসজিদ থেকে বের হয়। আর এক গ্রুপ মুসল্লি সবার আগে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়। যায় সবার আগে, বের হয় সবার পরে। গোলাম তো মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহর বান্দার নামাজ শেষ হয় না, সবাই মসজিদ থেকে বের হয়, আল্লাহর গোলাম বের হয় না। মনিব বারান্দায় দাঁড়ায় রইছে, মসজিদের গেটে দাঁড়ায় রইছে। মনিব ডাক দেয়, গোলাম বের হ, গোলাম বের হ। গোলাম মনিবের ডাক শুনে মনে মনে ভাবে, আমি আসল মনিবের সামনে আমি দাঁড়ায় রইছি, পিছনে আমার দুনিয়ার মনিবে আমারে ডাক দেয়, কার ডাকে সারা আমি দিব? নামাজ পড়লে তো আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর রাসূল বলেন, নামাজ হলো বান্দার সাথে আল্লাহর দিদারের মেয়ারাজ। কেউ নামাজ পড়বে তো আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে বান্দার কথা হবে। নামাজে কোরআন পড়বে তো আল্লাহর সাথে বান্দার কথা হয়ে যাবে। তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। आवाज বিহীন বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। নামাজে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে বান্দার কথা হয়। গোলাম মনে মনে ভাবে, কিরে আমার দুনিয়ার মনে পিছন থেকে ডাক দেয়, আর সামনে দাঁড়ায় রয়েছে আমার আসল মনিব, কার ডাকে সারা দিব? আল্লাহর বান্দা নামাজ পড়েছেন। নামাজ শেষ করে আল্লাহর গোলাম দোয়া করে মসজিদ থেকে বের হয়। গেটে দাঁড়ায় রয়েছে দুনিয়ার মনিব। মনিব বলে, কিরে গোলাম, সবাই মসজিদ থেকে বের হয়ে চলে গেল, নামাজ শেষ হয়ে গেল। কিরে গোলাম, তোমার নামাজ বুঝি শেষ হয় না? কেমনে শেষ হবে? মুহাব্বতের নামাজ। ইমানদার যারা, তাদের কলবে আছে আল্লাহর মুহাব্বত, ঠিক কিনা? জোরে আওয়াজে বলেন। যারা ইমানদার, যাদের ভিতর ঈমানের দৌলত আছে, তারা আজান শোনার পরে আর ঘরে থাকতে পারে না। ঠান্ডার ভিতরেও বিদ্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর মুহাব্বত আছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের প্রথম কাতার দখল করে। কেমনে করে? আল্লাহর মুহাব্বত। আল্লাহর নাম শুনলে আল্লাহর পছন্দের বান্দাদের দিলের মধ্যে নাড়াচাড়া দেয়।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বাড়ে, আল্লাহর নাম শুনলে ঈমান বাড়ে, দিলের ভিতরে ঝাঁকা দেয়, এটা হলো ঈমানদারের ঈমানি পরিচয়। ঠিক কিনা জোরে আওয়াজে বলে। এই কারণ যাদের ভিতরে ঈমান পুখতা আছে আজান শোনার পর মসজিদে যায়, আজান শোনার পরে দুনিয়ার সব কাজ বাদ রেখে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়। আল্লাহর গোলাম নামাজ পড়ে, নামাজ শেষ করে বের হয়। মনিব বলে সবাই বের হয়, তুমি বের হও না। কয় মনিব রে, আমি তো বের হতে চাই, কিন্তু একজন আমারে বের হতে দেয় না। তিনি কে জোরে বলেন? আমার আল্লাহ বের হতে আমারে দেয় না। আমার আসল মনিব আমার আল্লাহ আমারে সে ছুটি দেয় না, বের হতে দেয় না। আপনি আমার দুনিয়ার মনিব, আসল মনিব আমার আল্লাহ, তিনি আমারে তার কদম থেকে ছুটি দেয় না, আটকে রাখে, ভালোবাসার চাদর দিয়া আমারে জড়ায় রাখে। যে মনিবে আপনার মতন দুনিয়ার গোলাম, দুনিয়ার মনিবকে তার ঘরে ঢুকতে দেয় না, সে আমার মতন গোলামকে তার কদম থেকে ছুটি দেয় না। সে আমারে তার কাছে জড়ায় রাখে। কেন? তারে আল্লাহ মোহাব্বত করে, ভালোবাসে। গোলাম হলে কি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার দিলটা আল্লাহর কাছে অনেক পছন্দ। এই কারণে আল্লাহ পাক তাকে দ্বীনি কাজ করার সুযোগ দান করে। আমরা যারা আসছি, আমরা কোরআনের দুশ্মন না কোরআনের বন্ধু? বন্ধু দেখেই তো এখানে আসছি। আমাদের ভিতরে কোরআনের মহাব্বত আছে বিধায় আজকে কোরআনের কিছু কথা শোনার জন্য এখানে বসছে। ঠিক কিনা জোরে আওয়াজ বলে। মহতারাম হাজিরিন, অল্প সময় কথা হবে, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মহাব্বত নামক এক দৌলত আল্লাহ বানাইছেন। এই মহাব্বত আল্লাহ পাক মহাব্বত বানায়া এই ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার সকল মখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলার ভিতরে রাখছেন 99 মহাব্বত ভালোবাসা। 1% মহাব্বত আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মখলুকাত সবার ভিতরে আল্লাহ তাআলা বন্টন করছে। 1 ভাগ মহাব্বত পাইয়া মা সন্তানকে কত মহাব্বত করে, বাবা সন্তানকে কত মহাব্বত করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা সন্তানের মহাব্বতের বিবরণ আল্লাহর রাসূলকে শোনাইতেছেন। ওগো আল্লাহর নবী, আমার ঘরে একজন মা আসছে, বিধবা, সন্তান নিয়ে আসছে, ভিক্ষা চায়। ওগো আল্লাহর নবী, 3টা খেজুর লইয়া আমি ইফতার করার জন্য বসছি, হঠাৎ করে ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল, দাঁড়া আমার কাছে ছল করেছে। ওগো আল্লাহর নবী, আমি তাকে দেওয়ার জন্য একটা খেজুর তারে দিয়ে দিলাম। আমি দেখলাম খেজুরটা লইয়া মা বহু দূর 2 সন্তানকে বসায় রাখছি, সন্তানের কাছে হাজির হইয়া গেল। মা খেজুর ভেঙ্গে 2 সন্তানের মুখে উঠায় দিল, মা খেলো না। আবার আমার কাছে আসছি, আমি আবার একটা খেজুর দিয়ে দিলাম, দেখলাম মা আবার খেজুর ভাগ করে 2 সন্তানের মুখে দিয়ে দিল, মা খেজুর খাইল না। আল্লাহ নবী গো, একজন মা সন্তানকে কত ভালোবাসে, কত ভালোবাসে। সরওয়ারে দো আলম বলে, ওগো আয়েশা, এই যে মা সন্তানরে মহাব্বত করে, এই মহাব্বতের চাইতে আমার আল্লাহ তার বান্দাদেরকে বেশি মহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর ভালোবাসা বুঝাইতেছেন। আল্লাহর নবী সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহর নবী যাইতেছেন, সফর করতেছেন। রাস্তার পাশে আল্লাহর নবী তাকায় দেখেন একজন মা সন্তানের জন্য রান্না করতেছে, চুলা জ্বালায়,
ছোট বাচ্চা হামাগুড়ি দিয়া মার চুলার কাছে হাজির হইয়া যায়, মা বারবার সরাইয়া দেয়, কিন্তু সন্তান অবুঝ, বারবার সন্তান চুলার কাছে হাজির হয়, মা বারবার সরাইয়া দেয়। আল্লাহ রসুল বলেন, এই সাহাবীরা, দেখো একজন মা সন্তানদের কত মহব্বত করে। মা চায় না সন্তানের গায়ে আগুনের ফুলকি লাগুক, মা চায় না সন্তানের শরীরে আগুন লাগুক। ও সাহাবীরা, আমার আল্লাহ তাআলা এই মার চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা চায় না কোনো বান্দা ইমানদার কালেমাওয়ালা আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলো। আমার আল্লাহও চায় না ইমানদার শুধু ইমান নিয়ে কবরে গেছে আর এই ইমানদারকেও আল্লাহ পাক আগুনের ভিতরে জ্বলাইতে চায় না। সুবহানাল্লাহ বলে, কত দয়া কত মায়া আল্লাহ তাআলার। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, দেখো আল্লাহ তাআলা ইমানদারকে কত ভালোবাসে। একজন ইমানদারকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ভালোবাসেন। কেমন ভালোবাসে? একজন যে আমি আমাকে যতটুক ভালোবাসি, আমার মা আমারে যতটুক ভালোবাসে, আপনারে যতটুক ভালোবাসে, তার চাইতে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ। ঠিক কিনা? জোরে আওয়াজে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ আমার আপনার অনেক ভালোবাসে। এ কারণেই তো আল্লাহ তাআলা, আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা আমরা গুনাহ করার পরও আমাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় না। ঘরের মধ্যে গুনাহ করি, জানালা দরজা লাগায়া গুনাহ করি, তারপর আমার মাওলা দরজার নিচ দিয়ে আমাদের জন্য অক্সিজেন পাঠায়া দেয়, যেন অক্সিজেন বন্ধ হয়ে আমরা মারা না যাই। আমরা কত গুনাহ করে আমাদের রিজিক আল্লাহ পাক আসমান থেকে বন্ধ করে দেয় না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আমরা গুনাহ করার পরও রিজিক আল্লাহ পাক বন্ধ করেন না। রাসূল বলেন, এক নাফরমান অনেক গুনাহ করছে, গুনাহ করে রাতের বেলায় অনিচ্ছায় বলেছে ইয়া রব্বি, অনিচ্ছায় বলেছে ইয়া রব্বি বলেছে। হাদিস পাকে আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা ফিরিস্তাকে ডাক দিয়ে বলে, এই ফিরিস্তা, আমার বান্দা কি বলছে আর তুমি কি লিখছ? ফিরিস্তা বলে, আল্লাহ, আপনার বান্দা ঘুমের মধ্যে অনিচ্ছায় বলেছে ইয়া রব্বি, আমি ইয়া রব্বি লিখে ফেলছি। আল্লাহ তাআলা বলে, ফিরিস্তারা রে, আমি আলিমুল গায়েব, বলেন তো গায়েবের এলেম কার কাছে? গায়েব জাননেওয়ালা কি? আল্লাহ। কোনো খতিব সাহেব গায়েবের এলেম জানে না, কোনো ইমাম সাহেব জানে না, কোনো পীর জানে না, কোনো মাজার জানে না, কোনো কবরের কাছে গায়েবের এলেম নাই। গায়েবের এলেম একমাত্র আমার আপনার রব আল্লাহর কাছে আসি। গায়েবের এলেম তো আল্লাহর কাছে, অদৃশ্যের এলেম আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা ফিরিস্তাকে ডাক দিয়ে বলে, এই ফিরিস্তা, আমি আলিমুল গায়েব, গায়েবের এলেম আমি জানি। আমার বান্দা আমারে শুধু ইয়া রব্বি বলে নাই, আমার বান্দা আমার কাছে মাপ চাইছে, অনেক গুনাহ করছে, গুনার চিন্তায় ঘুমের মধ্যে আমাকে ইয়া রব্বি বলে ডাক দিছে। তার মানে আমার বান্দা আমার কাছে মাপ চাইছে। ফেরেশতা, গুনাহ তা আমলনামা শুধু ইয়া রব্বি লিখবা না, আমলনামার মধ্যে লিখে দাও তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, সব গুনাহ তার মাফ করছি। কত দয়া কত মায়া আমার আপনার রব আমাকে আপনাকে করে। এ কারণেই কিতাবের মধ্যে লেখছে, এক অগ্নি পূজক মূর্তির পূজা করে, 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে। কয় বছর? 70 বছর। পেরেশানিতে পড়ছে তো মূর্তির সামনে দাঁড়ায় ইয়া সনাম জিকির করতেছে। বলেন তো সনাম কার নাম? মূর্তির নাম। আর মূর্তিকে সারা জীবন ডাকলেও কি মূর্তি কথা বলতে পারবে? মূর্তি কি একা হয়েছে না ওকে বানান লাগছে? বানাইছে। কি দিয়ে বানাইছে? বাঁশ দিয়ে।
পিছনে বাঁশ দিয়ে খাড়া করে রাখছে। আবার তার সামনে হাজার রকমের রকমারি খাবার হাজির করলেও মূর্তিকে খাইতে পারে না। কুকুর খায়, কুকুরকে তাড়ানোর যোগ্যতা রাখে না। এমন অযোগ্য রব ওই মুশরিকদের রব, এত অযোগ্য যে নিজেও খাইতে পারে না, নিজের সামনে কুকুরকেও তাড়াইতে পারে না, নিজেকেও বানাইতে পারে না। এই মূর্তি পূজক 70 বছর যাবৎ মূর্তির পূজা করে, মুসিবতের মধ্যে পড়ছে, আর দোয়া করে ইয়া সনাম সনাম রে ডাক দেয়, সনাম কোনো জবাব দেয় না। সারা রাত ডাকাডাকি শুরু করছে। ঘুমের তালে জবান স্লিপ হইয়া বের হয়ে গেছে, ইয়া সমাদ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমাদ কার নাম বলেন, কার নাম? আল্লাহর নাম সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর নাম সমাদ। আল্লাহ তাআলা মূর্তি পূজকের নাম, তার জবান আল্লাহর নাম সমাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে, লাব্বাইক ইয়া আব্দি আল্লাহু আকবার। ও আমার বান্দা, কি বলস, কি চাস? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার নাফরমান আপনারে তো ডাক দেয় নাই। ইয়া সনাম জিকির করতেছিলেন, সনাম জিকির করতে করতে সমাদ বের হয়ে গেছি, ইচ্ছা করে বলে নাই, ঘুমের তালে জবান স্লিপ হইয়া সমাদ নামটা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার বান্দা অনিচ্ছায় আমাকে ডাক দিছে, বল না। সনামকে সারা রাত ডাক দিল, সনাম কোনো জবাব দিল না। আমি সমাদ যদি জবাব না দিই, বল না, সনাম আর সমাদের মধ্যে কি ব্যবধান থাকলো? সনামও জবাব দিল না, সমাদও যদি জবাব না দেয়, তাহলে বল না, সমাদ আর সমাদের মধ্যে, সনাম আর সমাদের মধ্যে ব্যবধান কি? তার মানে আমার আল্লাহ একজন কাফেরের জবানের দিকে তাকায় থাকে। কোন কাফের যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। 70 বছর গুনাহ করে, 80 বছর গুনাহ করছে কাফের, আল্লাহ পাক তার জবানের দিকে তাকায় রয়। যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি রহমান, আমি রহিম, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম, কারণ অনেক টাকার, অনেক সম্পদের মালিক ছিলেন। পয়গম্বর মুসা কারণকে দাওয়াত দেয় যে তুমি যাকাত দাও সম্পদের। কারণ বলে, না না, যাকাত দেওয়া যাবে না, যাকাত দিলে মাল কমে। নাউজুবিল্লাহ বলেন, যাকাত দিলে মাল কমে না বাড়ে? যাকাত দিলে মাল বাড়ে, কিন্তু কারণ বলে না, যাকাত দিলে মাল কমবে আমার। তুমি আর তোমার খোদা আমার মালের দিকে নজর দিছো না। নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা যাকাত দাও, না না, যাকাত দেওয়া যাবে না। কারণ তো খুব খারাপ। কারণ যাকাত থেকে বাঁচার জন্য একটি কৌশল অবলম্বন করলো। কি কৌশল? একজন দরিদ্র মহিলাকে ভাড়া করলেন যে তুমি জনসমুদ্রে যখন পয়গম্বর মুসা বনি ইসরাইলকে বয়ান করবেন, নসিহত করবেন, দাওয়াত দিবেন, তুমি সবার সামনে দাঁড়ায় বলবা যে মুসা আমাকে অনৈতিক কাজের জন্য আহ্বান করছে। তাহলে তার দাওয়াতের কথা আর কেউ শুনবে না, আমার কাছে সে যাকাত আর চাবে না। মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়। মহিলা গরিব মানুষ, প্রস্তাব শুনে টাকা দিবে, এই প্রস্তাব শুনে পয়গম্বর মুসা বয়ান করতেছিলেন, আল্লাহর পয়গম্বর বয়ান করতেছিলেন। হঠাৎ করে মহিলা বয়ানের মাঝখানে হাজির হয়ে গেছে। হাজির হইয়া পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে। পয়গম্বরের চেহারার দিকে তাকায়া যা শিখাই দিছে সব ভুলে গেছে। মহিলা আর কিছু বলতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, কিরে মা, সবার সামনে দাঁড়ায় গেলাম, চেহারার দিকে তাকাইলাম, মনে হইল তুমি কিছু বলতে চাও। আল্লাহর বান্দি বলেন, পয়গম্বর
আসছিলাম বেজ্জতি করার জন্য, কিন্তু আপনার চেহারার নূর দেখে সব ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ইজ্জত দেনেওয়ালা কে? জোরে বলেন। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেজ্জতি করনেওয়ালাও আমার আল্লাহ। আল্লাহ যদি কাউকে ইজ্জত দান করে তো পৃথিবীর সব মানুষ মিলে তাকে বেজ্জতি করতে পারেন। আর যদি আল্লাহ কাউকে বেজ্জতি করেন, পৃথিবীর সব মিলে, সকল প্রশাসন মিলেও তার গদি ঠেকাইতে পারে না। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জতি করনেওয়ালা আমার আল্লাহ। পয়গম্বর মূসার চেহারার দিকে তাকায় মহিলা সব ভুলে গেছে। আল্লাহর বান্দি বলে, পয়গম্বর ওই যে কারুন নাফরমান আমার টাকা দিয়া ভাড়া করে আপনাকে লাঞ্ছনা করার জন্য আনছে, আমি যেন আপনার সামনে, সবার সামনে আপনারা বেজ্জতি করি। আল্লাহর পয়গম্বর রাগে ক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার দুশ্মন আমারও দুশ্মন, আমার দাওয়াতের কাজে বিঘ্নতা ঘটায়। আল্লাহ তুমি তারে ধরো, তাকে তুমি শাস্তি প্রদান করো। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন, মূসা আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম, পুরা দুনিয়ার জমিনকে আমি বলে দিলাম, আপনি যা বলবেন জমিন আপনার কথা তাই মেনে চলবে। কিছু টাইম আপনার আয়ত্তে দিয়ে দিলাম, যা বলতে বলবেন, করতে বলবেন তাই করবেন। পয়গম্বর মূসা জমিনকে আদেশ দিয়ে দিল, এ জমিন নাফরমানকে ধর। কিন্তু ডাবার পর জমিন ভিতরে ডাকবার পর কারণ বলে, ও মূসা আমারে মাফ করো, আমারে ক্ষমা করো, আর বলবো না, আর তোমার সাথে আমি বেয়াদবি করব না, মাফ করো। পয়গম্বর মূসা আবার বলে, জমিন তোমার পেটের মধ্যে কারণকে ঢোকায় লও। কারণ যখন কাক পর্যন্ত ঢুকে গেল, মাথাটাও মাটির নিচে ডুবে যাইতেছে। কারণ চিৎকার করে পয়গম্বর মূসার কাছে মাপ চাই, কিন্তু পয়গম্বর মূসা মাফ করেন না। কারণ যখন মাটির নিচে চলে গেলেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বলে, মূসা আদরের মূসা, আমার ওই জালেম নাফরমান কারণ আপনার কাছে তিনবার আপনার কাছে মাপ চাইছি, আপনি মাপ দেন নাই। শুনে রাখেন মূসা, আমার ওই নাফরমান বান্দা যদি আমার একবার যদি আপনারা না বলে একবার যদি আমারে বলতো, আল্লাহ মাফ করে দেন, ওগো আল্লাহ মাফ করেন, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার জিন্দগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করতাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার আল্লাহ বলে, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। গফফার শানের মালিক তো আল্লাহ, রহম করনেওয়ালা আমার আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া তো জান্নাতে যাওয়া বান্দার জন্য কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে নবী নামাজ পড়তেছেন, নামাজের সেজদার ভিতর আল্লাহ রসুল কান্না করে আর দোয়া করে। আল্লাহ নবী সেজদার মধ্যে গিয়ে কান্না করে দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হাসরের ময়দানে আমার হিসাব সহজ করবেন, আমার হিসাব আপনি সহজ করবেন, হিসাব কঠিন করবেন না। কে দোয়া করে? আল্লাহর নবী, যার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা যাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই, পয়গম্বরদের আল্লাহ তাআলা মাসুম করে বানাইছে, গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দান করেন নাই। মাসুম পয়গম্বর আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনি আল্লাহর কাছে হিসাব সহজের দোয়া কেন করেন? আমার দয়ার নবী বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা যদি দয়া না করে, রহম না করেন, জান্নাতে যাওয়া কঠিন। এ কারণে আমি হিসাব সহজের দোয়া করি। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বনি ইসরায়েল এক যুবকের ওয়াকে আল্লাহ রসুল শোনায় দেয়, ও আয়েশা, ওই যে বনি ইসরায়েল এক যুবক ছিল, লোকালয় থাকে না, দ্বীপের মধ্যে চলে গেছে আল্লাহর গোলামি করার জন্য, যেখানে কেউ নাই, শুধু একা একা আল্লাহকে ডাকবে, আল্লাহর কদমে সেজদা দিবে। 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে।
500 বছর গোলামি করার পর আল্লাহ রসুল বলেন তার ইন্তেকাল হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, এই আমার গোলাম 500 বছর ইবাদত করে আসছ, যা যা জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে চলে যা। আবেদ বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করে আসছি, বিনা হিসাব জান্নাতে যাইতে চায় না, তুমি আমার হিসাব লও, হিসাব দিয়া আমি তোমার জান্নাতের মালিকানায় পৌঁছব। হিসাব লও। ওনার ধান্দা হলো যে 500 বছর ইবাদত করার পরেও কি জান্নাত ঠেকায় নাকি কেউ? আমার জান্নাত কে ঠেকাবে? আমি তো 500 বছর বেরিয়ে ইবাদত শুধু আল্লাহকে পাইবার জন্য, আল্লাহকে রেজা, আল্লাহর রেজামন্দি অর্জন করার জন্য আল্লাহর গোলামি করছি। আল্লাহ হিসাব লও আমার। আল্লাহ বলবে না, জান্নাতে যা। রসুল বলেন সে জান্নাতে যাবে না, হিসাব দিতে চায়। আল্লাহ পাক তাকে একটু জাহান্নামের একটু বাতাস তার গায়ে লাগায় দিবে, তার কলিজা শুকে যাবে, চৌচির হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। ফেরেশতা পানি লইয়া দাঁড়ায় থাকবে। আল্লাহর বান্দা আবেদ বলবে, পানি দাও, পানি খাওয়াও। ফেরেশতা বলবে, দুনিয়া নাই, ফিরি ফিরি পানির ব্যবস্থা নাই। আবেদ বলবে, কিসের মাধ্যমে তুমি আমারে পানি খাওয়াইবা, কিসের বিনিময়ে পানি খাওয়াইবা? ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, 1 গ্লাস পানি যদি তুমি খাইতে চাও, 500 বছরের বেরিয়া ইবাদত আমাকে দিতে হবে। 1 গ্লাস পানির দাম হবে আমার, 1 গ্লাস পানির দাম 500 বছর বেরিয়া ইবাদত। আল্লাহর বান্দা বলবে, লও, আমার আমলনামায় 500 বছর বেরিয়া ইবাদত আছে, দিয়া দিলাম, ধরো, লও, আমারে পানি দাও, বিনিময়ে আমারে পানি পান করাও। পানি পান করাবি। আল্লাহ বলবে, বান্দা হিসাব দি। বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত নিয়ে আসছিলাম, 1 গ্লাস পানি পান করি তো শেষ হয়ে গেল, কেমনে তোমার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাই? আল্লাহ বলবে, আমি তো বললাম হিসাব দিয়ে কিন্তু জান্নাতে যাইতে পারবি না। যা বান্দা যা, ইবাদত করে আসছ, আমি তোরে আমার রহমান, আমার রহিম নামের উসিলার কারণে, রহিম নামের মাধ্যমে আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। দয়া করে তোরে মাফ করে জান্নাত দিলাম। আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই জান্নাতে যাওয়ার, কোনো উপায় নাই আল্লাহর ভালোবাসা ছাড়া। এ কারণে দুনিয়ার হায়াতে আল্লাহর রহমত চাবেন। আল্লাহ আপনি আমার উপর রহম করেন, দয়া করেন, মায়া করেন, কারণ আমার আল্লাহ অনেক মায়া করেন। দেখবেন সমাজের মধ্যে বাবা সন্তানের প্রতি রাগ হয়ে গেলে সন্তানের নাম লয় না, বিবিরে বলে, বিবি তোমার সন্তান যেন আমার ঘরে না ঢোকে, আমার ঘরে কোনো খাবার না খায়। সন্তানের নামটাও বাবা জবান দিয়ে উচ্চারণ করে না। কিন্তু আমার আল্লাহ এত মায়া করে, এত ভালোবাসে যে আমার আল্লাহ, আমরা এত গুনাহ করার পর আমাদেরকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক বলেছে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন, গুনাহগার বলে ডাক দেন নাই। এত ভালোবাসেন যে 70 বছর গুনাহ করছি, 60 বছর গুনাহ করছি, 40 বছর গুনাহ করছি, তাও আল্লাহ বলে, আমার বান্দা, আমার রহমত থেকে কিন্তু তুই নৈরাশ হবে না। কিন্তু আমি রহম, তোমার গুনার চাইতে আমার রহম বেশি, তোমার পাপের চাইতে আমার ক্ষমা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমা অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর মায়া অনেক বেশি। এ কারণেই তো এক আল্লাহর বান্দা লাগাতার 40 বছর 40 বার হজ্জে বাইতুল্লাহ করে। আরাফার ময়দানে গিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরশ আজিম থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর হাজিরা আমার কাছে গ্রহণযোগ্য না, যা। 40 বছর লাগাতার হজ্জে বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাক দেয়। আল্লাহ পাক তাকে আওয়াজ শোনায় যে তোর লাব্বাইক আমি গ্রহণ করলাম না। বৃদ্ধ হয়ে গেছে, নাতিকে সাথে নিয়ে হজ্জে বাইতুল্লাহ গেছেন। হজ্জে বাইতুল্লাহ গেলে
নাতির হাত ধরে দাদা দাঁড়ায় বল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরশে আজিম থেকে আমার আল্লাহ বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, এই বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করলাম না। নাতি বলে দাদা তুমি তো লাব্বাইক বলো, কিন্তু আরশে আজিম থেকে তো আওয়াজ আসে, গায়বী আওয়াজ, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক তোমার আল্লাহ গ্রহণ করলেন না। দাদা বলে নাতিরি এই আওয়াজ আজকে নতুন না, 40 বছর আগের আওয়াজ। যখন আমি লাব্বাইক বলি আমার আল্লাহ বলে লা লাব্বাইক, আমার আল্লাহ আমাকে আমার লাব্বাইক আমার আল্লাহ গ্রহণ করে না। বললা নাতি আমি বান্দা ছাড়া আমার আল্লাহর তো বান্দার অভাব নাই, আমি তার দরবার ছেড়ে কোথায় যাব? আমি আমার দরবার একটাই, আমার রব একজন, আমার আল্লাহ। আমার আল্লাহর আমি বান্দা ছাড়া অনেক বান্দা আছে, কিন্তু আমি বান্দার তো আমার এক আল্লাহ ছাড়া আর তো কেউ নাই। যতই লা লাব্বাইক বলুক আমি তার দরবারে হাজির হয়ে যাই। আল্লাহ তাআলা বলে আমার রহমত থেকে তুমি নৈরাশ হইবা না। যখন এই কথা বলছে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে বান্দা আমার রহমত থেকে তুই নৈরাশ হস নাই, আমি তোর জিন্দেগির সব হাজিরাগুলো আজকে কবুল করে নিলাম। যা তোর হজ্জে বাইতুল্লাহ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, তোর সব হজ আমি আল্লাহ আজকে কবুল করে নিয়েছি। নিরাশ হতে আল্লাহ মানা করেছেন। আমার রহমত অনেক বেশি, এ কারণেই আমি যে হাদিস পড়ছি আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি আল্লাহ পাক বলে ইন্না রহমাতি সাবাকাত গযাবি। আল্লাহ পাক আরশে আজিম বানায়া আরশে আজিমের চৌকাটের মাঝখানে লিখে রাখছেন ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আমার নিশ্চয় আমার রহমত আমার রাগের চাইতে রহমত বেশি। সুবহানাল্লাহ বলে রাগ যতটুক রাগের চাইতে আমার রহমত আমার অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলে এখানে আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবে না। আল্লাহর রহমত বান্দা চাবে, নামাজের মাধ্যমে রহমত চাবে, জিকিরের মাধ্যমে রহমত চাবে। আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে রহমত করে দয়া করে মায়া করে ক্ষমা করতে থাকবেন। আল্লাহ রসুল বলেন সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেন 2 জন গুনাহগারকে আল্লাহ পাক ডাক দিবে বিচারের ময়দানে। আল্লাহ পাক মিজানের পাল্লার সামনে 2 জন নাফরমানকে ডাক দিবে, আমলনামা মিজানের পাল্লায় উঠায় দিবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা ভারী হইলে আল্লাহ তাআলা বলবেন নাফরমান গুনাহ করে আমার কাছে আসছো, যা জাহান্নামের ভিতরে চলে যা। 2 জন বান্দা নাফরমান, আল্লাহ পাক নির্দেশ দিবে জাহান্নামে যা। একজন নির্দেশ পাওয়া মাত্র জাহান্নামের দরজার সামনে গিয়া দৌড়ায় দাঁড়ায় যাবে, আর একজন হাঁটবে আর আল্লাহর দিকে তাকায় থাকবি। আল্লাহ বলবেন নাফরমান আমল করস নাই, কত গোলামি আমার তুই করস নাই, বললাম জাহান্নামে যা, আমার দিকে তুই কেন তাকাস? আল্লাহর বান্দা বলবে আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বিচার দিবসের মালিক, তুমি বিচারক, শুধু বিচারক নয় মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিবসের মালিক। বলেন তো বিচারপতি যদি কাউকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়, রাষ্ট্রপ্রধান যে থাকবে তার শক্তি আছে, তার ক্ষমতা আছে ফাঁসি মওকুফ করা, ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? আছে। বিচারক যদি ফাঁসির রায় দিয়ে দেয়, কোনো রায় দেয়, রাষ্ট্রপ্রধান এ রায়কে খণ্ডন করতে পারে, ক্ষমতা আছে। আমার আল্লাহ তো শুধু বিচারক নয়, আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যিনি যা করবেন কোনো কথা বলার কারো কোনো অধিকার নাই। বান্দা বলবে আল্লাহ আপনার কত না দয়া, কত না মায়া, আপনার ভিতরে রহম বেশি, তো আমি আপনার রহমত পাওয়ার জন্য বারবার আপনার দিকে তাকাই, আমাকে একটু মাফ করে জান্নাত দেওয়া যায় না? তো আল্লাহ বল বান্দা তুই আমার রহমতের প্রতি এখানেও ইয়াকিন তো রাখছিস, যা তোকে আমি রহমত করে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে আর একজন যে দৌড়ায় যে জাহান্নামের গেটে হাজির হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতা ডাক দে, বলবে ফেরেশতারা ওই যে আমার বান্দা যে দৌড়ায় জাহান্নামের কাছে চলে গেল, সাবধান
সে যেন জাহান্নামের মধ্যে না পড়ে। আল্লাহ পাক ডাক দিয়ে তা আল্লাহর কাছে হাজির করবেন আর বলবে, এই নাফরমান, বললাম জাহান্নামে যা, দৌড়ায় জাহান্নামের গেটে হাজির হয়ে গেলি, কেন গেলি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কোনো হুকুম মানি নাই, 5 বেলা মসজিদ থেকে ডাকছ, তোমার কদমে সেজদা আমি দিই নাই, কত নাফরমানি আমি করেছি আল্লাহ। আজকে যদি তোমার নাফরমানি করি, তুমি বলছো জাহান্নামে যা, আজকেও যদি তোমার কথা না মানি, আমি তো বান্দা হওয়ার যোগ্যতায় রাখি না। এ কারণে তোমার হুকুম মেনে তোমার বান্দা হওয়ার জন্য, আমি তোমার হুকুম পালন করার জন্য আমি জাহান্নামের গেটে গিয়ে হাজির হয়ে গেলাম। তার মানে আমার আল্লাহ কত দয়া করে। আল্লাহ বলে, বান্দারে তুই আমার রহম চাস, আমি তোকেও মাফ করে আমার জান্নাতের মালিক বানায় দিলাম। ইন্না রহমাতি সাবাকাত গজবি, গজবের চাইতে, রাগের চাইতে আল্লাহর রহমত অনেক অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর রহমত চাবেন, আল্লাহর রহমত চাবেন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে অনেক অনেক ভালোবাসেন। দেখেন, আমাদের 1000 বছর পাইতে হয় না। বনি ইসরাইল 1000 বছর ইবাদত করছে, 1000 বছর ইবাদত করে 1000 বছরের ইবাদতের সব আমলনামায় লেখাইছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন ভালোবাসেন যে 1000 বছর সেজদা দেওয়া লাগে না। আল্লাহ বলেন, যদি তুমি একটা রাত যদি ইবাদত করতে পারো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন যে বনি ইসরাইল 1000 বছর গোলামি করার পরে 1000 বছরের ইবাদত আমলনামায় লেখাইছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাস ইবাদত করতে হয় না। রোজ আল্লাহ পাক বলে, এক রাত্রের ইবাদত আমি আল্লাহর কাছে 1000 মাস ইবাদতের চাইতে আমি আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে অনেক দামি উম্মতে মুহাম্মাদের ইবাদত। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লা বানাইলেন, পাল্লা বানানোর পরে বিশাল পাল্লা, এমন বড় বড় আল্লাহ পাক পাল্লা বানাইছেন, এক পাল্লায় যদি আসমান জমিন সব উঠায় দেওয়া হয় তাও পাল্লা ভরবে না। ফেরেশতারা বলে, আল্লাহ বিশাল পাল্লা বানাইলেন, এত বিশাল পাল্লা গুলো আমরা কিভাবে আমল দিয়ে ভরব? আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা জবাব দেয়, ফেরেশতারা রে, ছোট ছোট আমলের মাধ্যমে আমার এই মিজানের পাল্লা ভরানো সম্ভব। আল্লাহ রসুল হাদিসে পাকে বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কাছে 2টা শব্দ অনেক প্রিয়, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশাল মিজানের পাল্লা বানাইছেন, ছোট ছোট উম্মতে মুহাম্মাদির ছোট আমলের বিনিময় আল্লাহর রহম এত বেশি যে এই ছোট্ট আমল করলে আল্লাহ পাক মিজানের পাল্লা ভরায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমত চাবেন। আল্লাহ তুমি আমার উপর রহম করো, দয়া করো, মায়া করো, ভালোবাসো, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। প্রতিদিন বলবেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করিও। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লম্বা আলোচনা আর হবে না। আগামীকাল যেহেতু মাহফিল আছে, আগামীকাল সবাই আসবেন ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসা যে আছে সবাই মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, দিল দিয়ে মহব্বত করবেন। এই জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসাকে যেন আল্লাহ পাক দাওরা হাদিস পর্যন্ত কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ পাক এই কমিটি যারা আছেন, যারা এই মাহফিলে আয়োজন করেছেন, সকল প্রকার দেখভাল তারা করে, আল্লাহ পাক তাদের হায়াতে মালে আল্লাহ পাক বরকত দান করে। সকল বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فيلينا ديو الله فيلينا ديو فيلينا ديو الله ফেলেনা দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিন এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে মহাসম্মেলন গো আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আর রব্বুল আলামিন সবাইকে তুমি গুনাহমুক্ত জীবন দান করো গো আল্লাহ রোগ শোক মুক্ত জীবন দান করো গো আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দান করো গো আল্লাহ আর রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও আল্লাহ সকল প্রকার আসমানি জমিনি বালাত থেকে তুমি হেফাজত করো গো আল্লাহ আল্লাহ সকল ওস্তাদ সকল ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার নবীর ঘরের পাহারাদার বানায়া দাও আয় রব্বুল ইজ্জত আয় আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও আল্লাহ তাদেরকে তুমি আরো বেশি বেশি করে মাদ্রাসার জন্য কোরবান হওয়ার তৌফিক দান করো আল্লাহ দ্বীনের জন্য কোরবান হওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় রব্বুল আলামিন এই মাহফিলখানাকে তুমি ভরপুর কামিয়াবি দান করো আল্লাহ যারা এই মাহফিলের জন্য সর্বোচ্চ কোরবানি করেছে গো আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ মালের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ সকলকে তুমি নিরাপদ হায়াতের মালিক বানায় দাও আয় রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ তোমার কত পছন্দের বান্দা আল্লাহ চুল পাকা দাড়ি পাকা উলামায়ে কেরাম হাফিজুল কোরআন আল্লাহ তোমার আদালতে হাত তুলেছে আল্লাহ যার হাতখানা তুমি কবুল করো তার হাতের উসিলা করে আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আর রব্বুল আলামিন আমরা অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ হাতের মধ্যে গুনার দুর্গন্ধ আছে আল্লাহ পায়ের মধ্যে গুনার দুর্গন্ধ আছে আল্লাহ চোখের মধ্যে গুনার দুর্গন্ধ আছে আল্লাহ হাজারো গুনাহ নিয়ে তোমার আদালতে আমরা হাত তুলছি গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা কোথায় যাব আল্লাহ তুমি মাফ না করলে কোথায় যাব আমরা আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক একবারেতে ভিক্ষা না পাইলে অন্য বাড়িতে গিয়া ভিক্ষা পাই গো আল্লাহ তুমি তোমার দরবার থেকে তাড়ায় দিলে কোথায় যাব গো আল্লাহ কার কাছে যাব কে দিবে আমাদের আল্লাহ আল্লাহ জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই গো আল্লাহ আল্লাহ ওই যে আব্বা আমাকে দেখছে মাটি দিয়া মাটি চাপা দিয়ে রেখে আসছে আল্লাহ আর কোনোদিন আব্বার চেহারা দেখতে পারবে না আর কোনোদিন মার চেহারা দেখতে পারবে না রব্বুল আলামিন আল্লাহ আব্বা আম্মা হারানো সন্তানগুলোর দিলের মধ্যে ব্যথা গো আল্লাহ ওই সকল আব্বা আম্মার কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও গো আল্লাহ
আল্লাহ আব্বা আমার কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায় দেওয়া গো আল্লাহ, জান্নাত থেকে কবর বরাবর জান্নাতি হাওয়া পৌঁছায় দাও আল্লাহ, জান্নাতি বিছানা বিছায় দাও আল্লাহ, জান্নাতে নিয়ামত রাজি কবরে পাঠায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আগামীকাল মাহফিল তুমি ভরপুর কামিয়াবি দান করো গো আল্লাহ, সকলকে হাজির হওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যেদিন তুমি আজরাইল পাঠায় দিবে গো আল্লাহ, গুনার চিত্রে তুমি আমাদের মরণ দিও না আল্লাহ, ইবাদত করতে করতে মরণ দিও আল্লাহ, নামাজি অবস্থায় মরণ দিবা আল্লাহ, সিজদারত মরণ দিবা আল্লাহ, তোমার বাইতুল্লাহ জিয়ারত কালে মরণ পাঠায়া দিও, তোমার হাবিবের রওজা জিয়ারত কালে আল্লাহ আজরাইল পাঠায়া দিবা আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। মক্কা মদিনার মুসাফির না বানায় খবরে ডাক দিবা না গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার পছন্দের বান্দা হিসেবে কবুল করো আল্লাহ, পর্দা আড়ালের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ, আবেদা সালেহা কানেতা জাহেদা আশিকা মুমিনা বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন, পর্দা নিশিন বানায় দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আখিরি দরখাস্ত আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি ভরপুর কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যত হাজত রয়েছে আল্লাহ গায়বী খাজানার থেকে পুরা করে দেও আল্লাহ, আল্লাহ ভবনের ব্যবস্থা করিয়ে দেও আল্লাহ। আয় রব্বুল আলামিন মাদ্রাসার পরিচালক মোহতামিম নাজিমউদ্দিন জামালপুরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন পুরা দেশের ভিতরে বয়ান করে আল্লাহ নিরাপদ সফর দান করো গো আল্লাহ। আব্বা আমার জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ, আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।